আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে পারফেক্ট একটা পিৎজা ডো। আমি আপনাদের সাথে যে পিৎজা ডোটা শেয়ার করব এটা দিয়ে যদি তৈরি করেন একবার, তাহলে একদম দোকানের মতো সফট নরম তুলতুলে একটা ব্রেড পাবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি তীর ব্র্যান্ডের 400 গ্রাম পরিমাণ, এবং একে একে আমি সবগুলো উপকরণ মেপে নিয়েছি। সবগুলো উপকরণ কিন্তু আগে ভাগে মেপে নিতে হবে। আপনি একটা নিলেন, যেমন ময়দাটা নিলেন, তারপরে একটা উপকরণের ঢাকনা খুলে নিলেন, এরকম করলে কিন্তু হবে না। আগে সব কিছু রেডি করে তারপর আপনাকে মূল প্রিপারেশনে যেতে হবে। তো এখানে আমি পানি নিয়েছি হচ্ছে 200 গ্রাম। 200 গ্রামের সাথে একটা ডিম দিয়ে আমি খুব ভালোভাবে গুলিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে, এবং ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম ইস্ট 8 গ্রাম পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি আমি চিনিটা দিলাম 45 গ্রাম পরিমাণ। যদি কারো সুগার থাকে তাহলে আরও কিছুটা কমিয়ে দিতে পারেন। গুঁড়া দুধ দিয়েছি আমি এখানে 25 গ্রাম পরিমাণ, এবং লবণ দিয়েছি 8 গ্রাম পরিমাণ। আপনারা খেয়াল করেছেন আমি ইস্ট এবং লবণ দুই প্রান্তে দিয়েছি। এই দুইটা কিন্তু কখনো একসাথে দিবেন না, না হলে কিন্তু আপনার ইস্টটা অ্যাক্টিভ হবে না। এরপর ডিম এবং পানির মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু 200 গ্রাম পরিমাণ পানি লাগবে 400 গ্রাম ময়দার জন্য। এর থেকে কম বা বেশি দেওয়া যাবে না। তো আমি খুব ভালোভাবে ডোটাকে মেখে নিচ্ছি। এই ডোটা কিন্তু খুব স্টিকি হবে, যতটা স্টিকি হবে তত আপনার পিৎজা কিংবা ব্রেডটা সফট হবে। এটা হাত থেকে ছাড়ানো কিন্তু খুবই মুশকিল, তবে মাখাতে মাখাতে কিন্তু এটা হাত থেকে ছেড়ে যাবে। তো এখানে আমি তেল দিয়েছি 40 গ্রাম পরিমাণ। তেলের পরিবর্তে আপনারা কিন্তু আনসল্টেড বাটারও ইউজ করতে পারেন, তবে সেটা 30 গ্রাম পরিমাণ দিলেই হয়ে যাবে। আমরা প্রথমে তেল ছাড়া বাকি যে উপকরণগুলো দিয়েছি এগুলো কিন্তু মাখাতে মাখাতে যখন মিশে যাবে, এরপরে কিন্তু তেলটা অ্যাড করব একটু একটু করে, কয়েক ধাপে, 3 থেকে 4 ধাপে তেলটা অ্যাড করব। তেলটা পুরো মাখামাখি হয়ে গেলে তখন আমরা এটাকে ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টা 40 মিনিটের জন্য। তারপরে যখন এটা ফুলে উঠবে তখন আমরা বাকি কাজ শুরু করব। তো এটাকে যখন ফুলে উঠবে, ফুলে ওঠার পরে কিন্তু খুব বেশি মথা যাবে না, জাস্ট ভেতর থেকে এটার হাওয়াটা বের করে দিলেই হবে। তো আমি একটা ওভেন ট্রে নিয়েছি। আমি আজকে 3টা পিৎজা তৈরি করব এই ডো দিয়ে। আরো বেশিও তৈরি করা যাবে, আর একটু পাতলা করে। তো আমি এখানে একটু মোটা করে করেছি, তো 3টা করেছি। হাতের মধ্যে ট্রের মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে, তারপরে হাতেও একটু তেল লাগিয়ে নিতে হবে। এরপরে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আপনারা কিন্তু ডোটাকে ছড়িয়ে দিবেন চারপাশে। স্টিকি হওয়ার কারণে একটু কষ্ট হতে পারে। এরপর আমি এখানে মেয়োনিজ এবং টমেটো সস ছড়িয়ে দিলাম, এবং একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটা করে দিয়েছি যাতে এটা ফুলে না ওঠে নিচে থেকে। এবং এখানে আমি সবগুলো উপকরণ করে নিয়েছি। ভিডিও ক্লিপটা আসলে ডিলিট হয়ে গিয়েছে, এজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, এজন্য আমি খুবই দুঃখিত। কিন্তু আমি বলে দিচ্ছি কিভাবে কি করেছি। এখানে আমি গাজর লম্বা করে নিয়েছি ফালি করে, তারপরে পেঁয়াজ কলি আছে, তারপরে আছে কাঁচামরিচ। এগুলোকে আমি একটু তেলে ভেজে নিয়েছি আলাদা আলাদা করে। তো ভাজার সময় একটুখানি লবণ, তারপরে একটুখানি সয়া সস দিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি। সামান্য একটু হলুদ এবং আদা বাটাও দিয়েছি। আর এখানে আছে চিকেনটাকে ছোট টুকরো করে আদা রসুন, তারপরে সয়া সস, লেবুর রস, এগুলো দিয়ে আমি একটু রান্না করে নিয়েছি। তারপরে সবগুলো আমি এখানে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই উপকরণগুলো কিন্তু একসাথেও ভেজে নিতে পারেন। তো আমি আমার সুবিধা মতো এভাবে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। পিৎজাগুলোকে রেডি করে আমি ওভেনে দিয়ে বেক করে নিব। আমার ওভেনটা প্রায় 15 বছরের পুরনো, তো যার কারণে এটা টাইমিংটা ঠিক আসে না। তো আমার এতদিন কাজ করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছি, আমি বুঝি কখন হয়ে যায়। তো এটাকে আমি আমার ওভেনে লাগিয়ে 20 থেকে 25 মিনিটের মতো, আপনাদের আরও কম বেশি লাগতে পারে। তো আমি এটাকে বেক করে নিয়েছি। এই তো হয়ে গেল আমার মজাদার পিৎজা। সন্ধ্যায় গরম গরম নাস্তায় পিৎজা খাবো। আর আপনারা আমার ভিডিওটি উপভোগ করতে থাকুন। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ থেকে ধৈর্য ধরে দেখার জন্য। আল্লাহ হাফেজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন।